একটি ট্রেন একটি বাসের চেয়ে 50% দ্রুত গতিতে ভ্রমণ করছে। 50% মানে কি? 50-এর 100 মানে 1-এর 2। তার মানে বাস যদি 2 ইউনিট গতিবেগে যায় তাহলে ট্রেন যাবে 3 ইউনিট গতিবেগে। তাহলে ট্রেনের গতিবেগ বেশি, স্বভাবতই ট্রেন পানিপথে আগে পৌঁছানোর কথা। কিন্তু ট্রেনটা 12.5 মিনিটের জন্য স্টপেজ দিয়েছিল বলেই একই সময় পৌঁছেছে। এখন আমি যদি এইটাকে উল্টিয়ে দিই তাহলে এইটা হয়ে গেল আমাদের টাইম, সময়। এই গ্যাপটা কত? 1। এই 1 গ্যাপ মানেই আমার বলে দিয়েছে 12.5 মিনিট। সে হচ্ছে কি বাসের গতিবেগ। গতিবেগ মানে কি জানি আমরা? দূরত্ব বাই সময়। দূরত্ব তো আমাদের 75 কিলোমিটার। সময় কার সময় লাগবে? বাসের। বাসের সময় 3 ইউনিট, কারণ বাসের 1 ইউনিট যদি 12.5 হয় তাহলে 3 ইউনিট মানে কত? 37.5। তাহলে আমার কিমি পার মিনিটে হলো, কিন্তু কিমি পার ঘন্টায় আছে। তাহলে এই মিনিটটা যদি আমি 60 দিয়ে ভাগ করে দিই তাহলে ঘন্টায় চলে আসবে। তাহলে 60 দিয়ে ভাগ করার থেকে উপরে লিখে দিলাম, আরেকটা দশমিক তুলে দিয়ে এইখানটায় শূন্য বসিয়ে দিলাম। আর আমরা জানি 75×5=375। আর তোমরা সবাই জানো 600কে যদি 5 দিয়ে ভাগ করি 120 হয়ে যায়। তাহলে বাসের গতিবেগ হয়ে গেল 120 কিলোমিটার পার ঘন্টা।